হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা এমন কারা আছো যারা ব্রেকফাস্টে ছোলার ঘুগনি আর ঘি দিয়ে করা রুটি পছন্দ করো না? আমার আর আমার বরের কিন্তু এই ছোলার ঘুগনিটা খুবই পছন্দের একটা ডিশ। তো চলো, আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। তো চলো দেখে নিই এটা কিভাবে আমি করলাম। প্রথমেই আমি পেঁয়াজ, রসুন, আলু, কাঁচা লঙ্কা, টমেটো এই কটাকে ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, কিন্তু আমি এই কটাই নিয়েছি। ছোলাটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কেটে রাখা আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে তারপর সেটাকে সেদ্ধ করা ছোলার মধ্যে নামিয়ে রাখবো। এবারে তেজপাতা, জিরা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা টমেটো এবং বাকি উপকরণগুলো। এগুলোকে একসঙ্গে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে একে একে দিয়ে দেবো নুন, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সেগুলোকে ভালো করে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলাগুলোকে এবং আলুগুলোকে। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে দেবো পরিমাপ মতো জল। তারপর সব শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেল আমাদের ছোলার ঘুগনি। গাইস, ঘুগনির সাথে রুটি করতে হবে বা খেতে হবে তার কোনো মানে নেই, তবে আমি রুটি করেছি কারণ ঘি দিয়ে রুটি খেতেই ভালো লাগছিল আজকে, তাই। গাইস, ঘুগনিটা এমন একটা জিনিস যেটা আমরা শুধু রুটি না, রুটি ছাড়াও মুড়ি দিয়ে, চিড়ে ভাজা দিয়ে বা এমনি খাওয়া যায়। আমি তো রুটি করলে বেশিরভাগ দিনগুলোই রুটিটা ভালো গোল হয় না, তবুও এর চেষ্টা করি গোল করার। তো গাইস, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।